তিন দিন অনাহারি পথে চলতে নাহি পারি। উনি আঁখি খোলার পরে দেয় কি আমার বাবা ইয়া করছে আমারও। তখনই উনি বলল, বাবা এ তুমি কি করলা? আমার চরণ তুমি ধরিয়া ধোয়াইলা, আমার কি নরকও ঠাইয়ে হবে? বাবা এ তুমি কি করলা বাবা? বলছে, বাবা আমি যা করতে আছি আমাকে করতে দাও। আমি নিজে হাতে যখন তোর চরণ ধোয়াই দিলাম, এই জগতে তোরা আর চরণ ধোয়ান লাগবে না, তোর হাত দিয়ে তোর চরণ আর ধোয়ান লাগবে না। আর আমি নিজে হাতে বাতাস দিয়ে গেলাম। ভক্তবৃন্দ, তোর যে ভক্তবৃন্দ হবে তোরা হাওয়া দিয়ে যাবে, তোর নিজে হাতে পাখা দিয়ে হাওয়া নিতে হবে। শোন বাবা, এই কমলাপুরের মাটি আর আমার এই মুখের অমৃত ইয়ে দিয়ে গোলাইয়ে তোকে এই কপালে একটা দিদলে একটা ফোঁটা দিলাম। এই ফোঁটাটা যেন নিশ্চয়ই নামে না। এই ফোঁটাটার কথা ভাবিস বাবা, তুই যা কবি তাই হবে। আমি এই তুই এই আমি। তুই আমারে চাস, তাই সম্পত্তি চাস? তখন উনি বলল, কলাবাড়ি ত্যাগ করে আমি জমি জমা ভাই বন্ধু বান্ধব সমস্ত ত্যাগ করে আমি আসলাম গোসাইয়ের কাছে। আমি তোমাকেই চাই বাবা। তখন দাদু গুরু বুকে টেনে নিয়ে বলছে, আমি এই তুই এই আমি বাবা। যা, তোরা আর কিছু লাগবে না বাবা। আমার দ্বারাই তো আমার নাম প্রচার হইল না, তোর দ্বারায় নাম প্রচার হবে আমার। এলে সেখান থেকে উনি থাকা দিল, অলৌকিক করা শুরু করলো। উনি কাপড় পরতেন, শাড়ি কাপড় পরতেন, হাতে শাখা, কপালে সিঁদুর। এলে এই বেশি উনি চলতেন। নিঃসন্তানকে সন্তান দিত, মরাকে বাঁচাইতে পারত, চক্ষু দান সে দিতে পারত, যা বলতো তাই হতো। মাতা জয় নরোত্তমে জয়, জয় মাতা কৃষ্ণমণির জয়। অল্প কয়েকটা কথা বলছি বাবা। অপরন্ত কথা, ভগবানের কথা বলতে গেলে কি আল্লাহর কথা বলতে গেলে